আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, রবিউল আউয়াল মাসের 12 তারিখ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বলুন। আজকের এই দিনে ছোট্ট একটা দোয়া যদি পাঠ করতে পারেন, আসমানের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। অনেকে বলেন রবিউল আউয়াল মাসে কোন দোয়া পাঠ করবেন, কোন আমল করবেন। আপনাদেরকে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, সহিহ হাদিসে পাওয়া যায়, পৃথিবীর যে কোনো ইমানদার নারী পুরুষ যদি এই দোয়াটি পাঠ করে, আল্লাহর পয়গম্বর বলেছেন রব্বুল আলামিন তার জন্য আসমানের দরজা খুলে দিবেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বোঝানোর চেষ্টা করেছেন, যদি কোনো ইমানদার নারী পুরুষ এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করে মনের আশার কথা বলে, ঘরের মধ্যে অভাব অনটন, ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মিল মহাব্বত নাই, আজকের এই দিনে গুরুত্বপূর্ণ দিনে আল্লাহু আকবার দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে মোনাজাত করেন। রব্বে কাবার কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া একটাও ফিরিয়ে দিবেন না, সকল দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিবে। সেই দোয়াটি এসটির উচ্চারণ দিয়ে দেব, শব্দে শব্দে শিখে নিতে পারবেন, আর কোনো টেনশন নাই। একটু সবর করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, বাস খালাস। শেষ পর্যন্ত যদি দেখেন দোয়াটি শব্দে শব্দে শিখতে পারবেন। আর হ্যাঁ প্রিয় দিনী ভাই বোন, এই যে ভিডিওটি আপনারা দেখা শুরু করেছেন, এটি সাধারণ কোনো ভিডিও মনে করবেন না, এটা কোরআন হাদিসের ভিডিও। আপনার উচিত এই ভিডিওটি শেয়ার করে দেন। ভিডিওটি যদি শেয়ার করে দিতে পারেন, রব্বে কাবার কসম, কবরে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সদকায়ে জারিয়ার সওয়াব দিবে। আমরা সবাই জানি মানুষ মরে গেলে তার আমল নামা ক্লোজ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। প্রিয় দিনী ভাই বোন, এই যে আমল নামা বন্ধ হয়ে গেলেও যদি মরার আগে সদকায়ে জারিয়ার সওয়াবের কাজ করে যান, কবরের ভেতরে নেকি যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। ভিডিওটি শেয়ার করে দিবেন, আর যদি পারেন একটা লাইক করেন, গঠনমূলক একটা কমেন্ট রেখে যাওয়ার চেষ্টা করেন। আর হ্যাঁ প্রিয় দিনী ভাই বোন, আমাদের এই ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আমরা যখন ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আর হ্যাঁ, শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমরা আলোচনা শেষ করে সবাই মিলে দোয়া করব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আমাদের অনেক ভাই বোন অসুস্থ, আমাদের অনেক মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কবরের ভেতরে কোন অবস্থায় আছে আমরা জানি না। আমরা সবাই মিলে দোয়া করব, আমাদের মা বাবাকে যেন কবরের ভেতরে শান্তিতে রাখেন। আমাদের মা বাবা যারা দুনিয়াতে অসুস্থ আছেন, তাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার সহিত রাখেন। আমরা যারা ঋণগ্রস্ত, অভাবী, অসুস্থ, আমরা নিজেদের জন্য দোয়া করব। আল্লাহর পয়গম্বরের স্পষ্ট একটা কথা শুনেন। আল্লাহর পয়গম্বর বলেছেন, কেউ যদি পৃথিবীর মধ্যে একসাথে দোয়া করতে পারে, 10 জন 20 জন মানুষ যদি একসাথে রবের কাছে দোয়া করতে পারে, ওই 10 জন 20 জন ব্যক্তির ভেতরে একজন আল্লাহওয়ালা থাকে, একজন নামাজি থাকে, একজন আল্লাহর পছন্দের বান্দা থাকে। ওই আল্লাহর পছন্দের বান্দার উসিলাই বাকি সকল বান্দা বান্দীদেরকে আল্লাহ কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। এজন্য যদি আমাদের সাথে থাকেন, হাই বান্দা কত দিকে কত সময় নষ্ট করেছেন আল্লাহর জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, ধর্মের কথা শোনার জন্য, ইসলামের কথা শোনার জন্য একটু কি আপনার হাতে সময় থাকে না? একটু কি আপনার হাতে সময় থাকে না? এজন্য প্রিয় দিনী ভাই বোন, আপনাদেরকে বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। রবিউল আউয়াল মাস, দুঃখের বিষয় আমাদের সমাজে অনেক মানুষ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাস, এই জন্মের মাসে কিন্তু অনেক মানুষ আছে জন্মের মাসের নামটা পর্যন্ত জানে না। এরকম আপনার আমার সমাজের মধ্যে হাজার হাজার মানুষ পাবেন, আল্লাহ রাসূল জন্ম হয়েছেন
কোন মাসে ওই মাসের নামটা সহি করে উচ্চারণ করতে পারে না, অথচ সে নিজেকে মুসলিম দাবি করে, সে নিজেকে ইমানদার দাবি করে। মেরে দোস্ত, ওই রকম হাজার হাজার মানুষ আপনি সমাজে পাবেন, কিন্তু তাদের চিন্তা নাই, কবরের কোনো ভাবনা নাই, পরকালের কোনো চিন্তা নাই। আল্লাহর কাছে, আল্লাহর সামনে যে দাঁড়াইতে হবে 50 আলফা সানা, 50,000 বছর, যে 50 আলফা সানা, কোরআনের শব্দ 50,000 বছর আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, ওইটা কিন্তু মানুষ ভুলে যায়, মানুষ ভুলে যায়। এর জন্য ভাই বোন আপনাদের কি বলছি, রবিউল আউয়াল মাস, এই মাসে যেহেতু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, আমাদের উচিত এই যে রবিউল আউয়াল মাসে সহিহ হাদিস থেকে প্রমাণিত সেরকম কিছু আমল যদি করতে চান পারবেন, কোনো সমস্যা নাই। আমি তো একটা কথা অনেকবার আপনাদেরকে বলেছি, নো আমল নো রেজাল্ট। আমল করবেন না, কিয়ামতের ময়দানে কোনো ফলাফল পাবেন না। ছোট্ট একটা আমল করেন, নিয়ত ঠিক করেন, সহিহ হাদিস থেকে প্রমাণিত সেরকম আমল করেন, রব্বে কাবার কসম জান্নাত পাবেন। রবিউল আউয়াল মাস এসেছে, তো বেদাত করবেন এটার জন্য না হয়। রবিউল আউয়াল মাস এসেছে, আপনার আমার উচিত এই দিনের মধ্যে, এই রাতের মধ্যে আমরা বেশি বেশি সহিহ হাদিস থেকে প্রমাণিত সেই রকম কিছু দোয়া পাঠ করব, সেই রকম কিছু আমল করব। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও জাতি, তোমরা শোনো, আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা যদি ছোট্ট আমল করো, নিয়ত যদি ঠিক থাকে, নিয়ত যদি ইখলাসের নিয়ত যদি তোমরা ছোট্ট আমল করতে পারো, ছোট্ট আমলের কারণে আল্লাহ তোমাদেরকে জান্নাতের ভেতর ঢুকিয়ে দিবেন। আর যদি তোমরা বড় বড় আমল করো, কিন্তু নিয়ত ঠিক নাই, ইখলাসিয়ত নাই, কিন্তু ওই রকম আমল করিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না, ওই রকম বড় বড় আমল করিয়ে কিন্তু জাহান্নামে যেতে হবে। রবিউল আউয়াল মাস তো এসেছে, তো আলহামদুলিল্লাহ, ভালো কথা। 12 তারিখ এসেছে, তো আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন, কি আমল করতেছেন, কোন আমল করতেছেন? সহিহ হাদিস থেকে কি প্রমাণিত? আপনি যে জশ্ন জুলুস করতেছেন, আপনি যে মিছিল মিটিং করতেছেন, এটা সাহাবে একরাম করেছেন কিনা, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন কিনা, নাকি মন গড়া করতেছেন, মন পূজা করতেছেন, নাকি দুনিয়ার মানুষ করতেছে সেজন্য আপনিও করতেছেন? একটু চিন্তা করে দেখুন, একটু ফিকির করে দেখুন, একটু ভাবনা, একটু ভাবেন যে আপনি কোন পথে যাচ্ছেন, কোন পথের যাত্রী আপনি, আপনি কোন দিকে যাচ্ছেন। এজন্য ভাই বোন, আমি আপনাদেরকে বলছি, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা বলেছেন তাই তাই করতে হবে। কারণ মরে গেলে আপনার কবরে আপনি থাকবেন, আমার কবরে আমি থাকব। সঠিক কিছু ছোট ছোট আমল নিয়ে থাকা, বেদাত থেকে দূরে থাকা। কতবার আল্লাহর পয়গম্বরের হাদিস আপনাদেরকে শুনিয়ে দিয়েছি, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাত গুমরাহি, প্রত্যেক বেদাত গুমরাহি। আর মানুষ গুমরাহি করলে ও গুমরাহির কারণে মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। আর বলুন তো, জশ্ন জুলুস পালন করতেছেন, রবিউল আউয়াল মাস এসেছে তো ভালো কথা, বেদাত করতে হবে কেন? বেদাত করলে কিন্তু জাহান্নামে যেতে হবে, সেটা মাথায় রাখবেন। তো প্রিয় দিনী ভাই বোন, আমি আপনাদেরকে যে দোয়াটির কথা বলবো সহিহ শুদ্ধ করে পাঠ করবেন। ভুলে ভরা উচ্চারণ করলে আপনি ঠকবেন, ভুলে ভরা উচ্চারণ করলে আপনি ঠকে যাবেন। রবিউল আউয়াল মাসেই আমি এই যে 12 তারিখে যে দোয়াটির কথা বলবো আপনাদেরকে, এই দোয়াটি যে কোনো সময় পাঠ করতে পারেন,
তবে রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে 12 তারিখকে কেন্দ্র করে অথবা অন্যান্য দিনকে কেন্দ্র করে যদি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দিবেন। আল্লাহকে বলবেন যে আল্লাহ, আপনার বন্ধুর জন্মের দিন, জন্মের মাস, আল্লাহ আমি দোয়াটি পাঠ করেছি, আল্লাহ আসমানের দরজা খুলে দেন, আমার এটা প্রয়োজন ওইটা প্রয়োজন, আল্লাহ আপনি আমাকে দান করেন। রব্বে কাবার কসম, আল্লাহ দিবেন 100%। চলুন আমরা সেই দোয়াটি শিখে ফেলি। আপনারা অনেকে জিজ্ঞেস করেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে কোন কোন দোয়া পাঠ করবেন। আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন। 3 বার ইস্তিগফার পাঠ করেন, 3 বার ইস্তিগফার পাঠ করবেন, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দিনে বা রাতে যে কোনো সময় পাঠ করেন। চলুন 3 বার ইস্তিগফার পাঠ করি, আমার সাথে পাঠ করবেন, সহিহ শুদ্ধ করে পাঠ করবেন, ভুল ভরা উচ্চারণ করবেন না। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তিগফার পাঠ করবেন, এরপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। মন থেকে নিয়ত ঠিক করে, জবান আর দিল এক করে পাঠ করুন। দুরূদ শরীফ আর ইস্তিগফার পাঠ করলে হয় কি জানেন? আল্লাহু আকবার। একবার দুরূদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে 10টি রহমত দিবেন একবার দুরূদ শরীফ পাঠ করার কারণে। এবার চিন্তা করেন, আপনার উপরে আমার উপরে যদি 3 বার দুরূদ শরীফ পাঠ করে 30টি রহমত দিবেন। অন্য হাদিসে পাওয়া যায়, আরেকটা হাদিসে এসেছে 10টি রহমত দিবেন, 10টি গুনাহ মাফ করে দিবেন, 10টির মর্যাদা বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি ইস্তিগফার আর দুরূদ শরীফ পাঠ করতে পারেন রবিউল আউয়াল মাসের এই দিনে। বেশি বেশি দুরূদ শরীফ আর ইস্তিগফার পাঠ করতে পারেন, কারণ অনেক হাদিসের মধ্যে এবং সরাসরি কুরআনুল কারীমের কথা, দুরূদ শরীফ পাঠ করার কথা, ইস্তিগফার পাঠ করার কথা কুরআনুল কারীমের ভেতরে স্বয়ং আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছে। কুরআনুল কারীমের ভেতরে ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফার। আল্লাহ আমাদেরকে উদ্বুদ্ধ করতেছে
আমরা যেন ইস্তিগফার পাঠ করি, আল্লাহ মাফ করবেন। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলেন, তোমরা ইস্তিগফার পাঠ করো, তোমরা যদি ইস্তিগফার পাঠ করো তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। এটা কথাকার, আল্লাহ তাআলার কথা। তাহলে বুঝতে পেরেছি কোরআনুল কারীমের ভেতরে ইস্তিগফার পাঠ করার কত এসেছে। দুরূদ শরীফ পাঠ করার কথা আমরা সবাই জানি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাআলা নিজে বলেছেন কোরআনুল কারীমের ভেতরে, ইউসাল্লুনা আলান নবী। সল্লু মানে দোয়া, মানে দুরূদ শরীফের কথা। আল্লাহ নিজে কোরআনুল কারীমের ভেতরে আয়াত কোট করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এবং ফেরেশতাগণ আমার বন্ধুর উপরে দুরূদ প্রেরণ করে থাকি। সুবহানাল্লাহ। তাহলেই ইস্তিগফার পাঠ করার কথা সরাসরি কোরআনে বলেছেন, দুরূদ শরীফ পাঠ করার কথা সরাসরি কোরআনে বলেছেন। এবার চিন্তা করে দেখেন, যেই আমলের কথা সরাসরি কোরআনুল কারীমের ভেতরে রয়েছে, ওই আমলগুলোর কত ফজিলত হতে পারে, ওই আমলগুলো আল্লাহ কত পছন্দ করতে পারেন। সুবহানাল্লাহ। এগুলো না করে আমাদের সমাজে কিছু বেদাত নিয়ে পড়ে থাকে, যেগুলো কোরআনে উল্লেখ আছে, যেগুলো হাদিসে উল্লেখ আছে, সেগুলো করেন। রবিউল আউয়াল মাসের 12 তারিখ মন গড়া কিছু করতে যাবেন না, ধরা পড়ে যাবে। মন গড়া কিছু করতে গেলে ধরা পড়ে যাবে। কারণ কাল কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা কেমন ভাবে বিচার করবেন, কিভাবে বিচার করবেন, এটা সম্পূর্ণ বয়ান কোরআনে এসেছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই কথাও কোরআনে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে কোট করে দিয়েছেন, তোমরা যদি ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যতই বড় ভালো কাজ করো না কেন, যত ছোট ভালো কাজ করো না কেন, যত ছোট খারাপ কাজ করো না কেন, যত ছোট ভালো কাজ করো না কেন, প্রত্যেকটা কাজের হিসাব যাররা যাররা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন আমি কিন্তু নিজেই বিচার কায়েম করব। তাহলে আমরা বুঝতে পেরেছি কাল কিয়ামতের ময়দানে বিচারটা কেমন হবে। এই বিচারটা জর্রা জর্রা হবে। তো যাই হোক প্রিয় দিনী ভাই বোন, রবিউল আউয়াল মাসের এই আজকের এই দিনে 3 বার দুরূদ শরীফ, 3 বার ইস্তিগফার পাঠ করে যে দোয়াটি পাঠ করবেন, যে দোয়াটি পাঠ করলে আসমানের দরজা খুলে দিবেন, যা চাইবেন তা পাবেন। দোয়াটি কি এসকে লক্ষ্য করে আমার সাথে সাথে পাঠ করেন সহি শুদ্ধ করে। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা
وسبحان الله بكرة وأصيلا الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا এই দোয়াটি আপনি 21 বার 7 বার 5 বার পাঠ করবেন। পাঠ করার পরেই শেষ আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات এই দোয়াটি পাঠ করে শেষে 3 বার আবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন। আমি যে দোয়াটি বলে দিয়েছি সেই দোয়াটি পাঠ করার পরে শেষে 3 বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন, এরপর আল্লাহর কাছে দোয়া করবেন। রব্বে কাবার কসম, দোয়াটি পাঠ করে যদি আল্লাহর কাছে মুনাজাত করতে পারেন, আল্লাহর পয়গম্বর বলেছেন আসমানের দরজা খুলে যান। ওই যে আসমানের দরজা যদি খুলে যায়, মানে আসমানের দরজা খুলে যাওয়ার অর্থ এমনই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য যা দোয়া করব হালাল তরিকায় হালাল পদ্ধতিতে সকল দোয়া আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখানে আল্লাহ তাআলার প্রশংসা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্বের কথা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবির কথা রয়েছে। এজন্য ভাই বোন, রবিউল আউয়াল মাস যখন আসে, কোরআন হাদিসের সাথে সেরকম যেরকম সম্পর্ক আছে সেরকম আমল করেনওয়ালা ব্যক্তি খুবই কম। আপনার ডানে দেখেন বামে দেখেন, চতুর্দিকে বেদাতের সৈলাপ হয়ে গেছে। মানুষগুলো চিন্তা করে না, মানুষগুলো একটু ভাবে না আমি যে আমলটি করতেছি, এখন আমি যে আমলটি করব, এখন বর্তমান যে আমলটি আমি করব, এই আমলটি আদৌ কি হাদিসে প্রমাণিত, এই আমলটি আদৌ কি হাদিসে আছে, নাকি মন গড়া কোনো মানুষের মুখ থেকে শুনে আমল করতেছি, এই চিন্তা ফিকির কর্ণওয়ালা মানুষ সমাজের মধ্যে খুবই কম পাওয়া যায়। এজন্য ভাই বোন, আমল নিয়ত ঠিক করে সহিহ হাদিস থেকে প্রমাণিত সেরকম আমল ছোট্ট যদি করেন, নিয়ত ঠিক করে সহিহ হাদিসে প্রমাণিত সেরকম আমল যদি ছোট্ট করেন, আল্লাহর পয়গম্বর তো স্পষ্ট বলেছেন, সহিহ বুখারীতে হাদিস এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়া, তোমাদের প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভর করে। সহিহ হাদিস থেকে প্রমাণিত সেরকম আমল একেবারে ছোট্ট ছোট্ট, কিন্তু নিয়ত ঠিক করে করেন, জান্নাত পাবে রব্বে কাবার কসম। বেদাত কাজ পৃথিবীতেই জশ্ন জুলুস করে করে মানুষকে, একেবারে পৃথিবীর মানুষকে দেখেন আমরা অনেক সংখ্যা হয়েছে, বাট কোরআন হাদিসে নাই। যত বড় আমল করেন না কেন কিচ্ছু পাবেন না, কারণ আল্লাহ তাআলা জানেন আপনি কি মানুষকে দেখানোর জন্য করতেছেন,
জশ্নে জুলুসের মধ্যে মানুষ অনেক হয়েছে সেটা দেখাচ্ছে নাকি আল্লাহকে দেখাচ্ছে? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ রসুল বলেন সকল কাজ তোমাদের নিয়তের উপর নির্ভর করবে। তোমাদের নিয়ত যদি ঠিক হয়, তোমাদের নিয়ত যদি সহি থাকে, পরিষ্কার কথা আল্লাহর পয়গম্বর বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ছোট্ট একটা আমলের বিনিময়েও আল্লাহর কাছ থেকে তোমরা জান্নাত নিয়ে নিতে পারবা। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেছেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, আল্লাহ দেখেন না আপনার সম্পদ, আপনার গাড়ি বাড়ি, আপনার জশ্নে জুলুসের খিয়াতি কতজন হয়েছে, কত মানুষ হয়েছে, আল্লাহ এগুলো দেখেন না। কোরআন হাদিসে বা স্পষ্ট হাদিসে এসেছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, আল্লাহ তাআলা আপনার দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আপনি যে আমল করতেছেন এটা আল্লাহ দেখেন আপনার কলব আর আপনার আমল কোন নিয়তে করতেছে। রবিউল আউয়াল মাস এসে গেছে, 12 তারিখ চলতেছে, আপনি কি আমল করবেন ভাই? সহিহ হাদিস আছে সেগুলো করেন, রোজা রাখেন, মানুষকে দেখানোর জন্য কি করবেন না করবেন সেটা আপনি ডিসিশন নিতে পারেন। মানুষকে দেখানোর জন্য হাজার আমল করতে পারেন, লেকিন মানুষকে দেখানোর জন্য হাজার আমল করলেও আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি চাচ্ছেন, কি পাবেন? মানুষকে দেখানোর জন্য করলে হাদিস এসেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি মানুষকে দেখানোর জন্য কোনো আমল করো, মানুষকে দেখানোর জন্য যদি তোমরা কোনো আমল করো, আল্লাহর পয়গম্বর বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ওই মানুষকে বলবে তুই আমল করেছিস, আমল করেছিলি অমুক ব্যক্তিকে দেখানোর জন্য, যাও যাও অমুক ব্যক্তির কাছে যাও, তুমি তার কাছ থেকে কিছু নিয়ে আসো। এখন বলুন তো কিয়ামতের ময়দানে নবী রাসূল পর্যন্ত ইয়া নাফসিতে মশগুল থাকবে, পাগলের মতো বলবে আল্লাহ আমাকে বাঁচা। এত কঠিন সময়ে মানুষ আপনাকে কি দিবে? মানুষ কিচ্ছু দিতে পারে না, মানুষ ধোঁকা দিতে পারে। দুনিয়ার মধ্যেই তো মানুষ মানুষকে ধোঁকা দেয়, আর কাল কিয়ামতের ময়দানের কথা তো দূরের কথা, দুনিয়ার কথা চিন্তা করেন, কাল কিয়ামতের ময়দানের কথা বাদ রাখেন। কত আপন মানুষ এই জগতের মধ্যে, আপন মানুষকে তো দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, কল্লা আলাদা করেছেন, ঠিক না? যত দুর্ঘটনা ঘটে বেশিরভাগ কিন্তু দেখবেন আপন মানুষের সাথে ঘটে বাটপারি করার কারণে। এজন্য আপনাদেরকে বলছে আমল করেন, জীবনটাকে সাজান, বেদাত থেকে নিজেকে দূরে রাখেন। রব্বে কাবার কসম, বেদাত থেকে যদি নিজেকে দূরে রাখতে পারেন, আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি করে দিয়ে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। যদিও ছোট আমল, কিন্তু সহিহ হাদিস থেকে প্রমাণিত, কিন্তু সহিহ হাদিস থেকে প্রমাণিত সেরকম আমল করলেই আল্লাহ ছোট্ট আমলের বিনিময়ে জান্নাতের মালিক বানাবেন। যদি বেদাত কাজ করেন যেগুলো সহিহ হাদিসে প্রমাণিত নয়, কিন্তু এত বড় বড় আমল করেছেন, মানুষকে দেখিয়েছেন, এত মানুষ হয়েছে আমাদের জশ্নে জুলুসে, আমাদের মিলাদুন নবী, আমাদের মিলাদুন নবী, এত মানুষ হয়েছে, এটা মানুষকে দেখানোর জন্য যদি করেন, হাই দুনিয়ার মানুষ যদি সব একদল হয়ে যায়, কিন্তু যদি সেটা হাদিসে না থাকে, রাসূল যদি না বলেন, সাহাবা একরাম যদি করতে না বলেন, তাহলে সেই কাজ যদি একটা কান্ট্রির মানুষ সবাই মিলে যদি করে, ওই মানুষগুলোকে আল্লাহ জান্নাত দিবেন না। প্রিয় দিনী ভাই, আমি আরেকটা দোয়ার কথা আপনাদেরকে বলবো, আজকের এই দিনে এই দোয়াটিও পাঠ করতে পারেন। শয়তানের ধোঁকা থেকে যেন আপনাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন, এর জন্য আরেকটা দোয়া পাঠ করবেন বেশি বেশি। আমরা বেদাত কখন করি জানেন? আমাদেরকে শয়তান ধোঁকা দেয়, শয়তান আমাদেরকে ধরে, শয়তানের কারণেই তো আমরা বিভিন্ন বেদাত কাজের সাথে জড়িত হয়ে যাই। তো এই যে 12 তারিখে আমরা আরেকটা দোয়া বেশি বেশি পাঠ করতে পারি, যেন শয়তান আমাদেরকে ধোঁকা দিতে না পারে।
আমরা যেন বেদাত থেকে দূরে থাকতে পারি, আমরা যেন আল্লাহ এবং রসুল যা যা বলেছেন সেগুলো করতে পারি, সেজন্য আরেকটা দোয়া পাঠ করতে পারেন। শয়তান যদি আপনার কাছে না আসে, আপনি কিন্তু বেদাত করতে পারবেন না। শয়তানের ধোঁকা থেকে আপনি বেঁচে থাকবেন, অর্থাৎ শয়তান আপনার কাছেও আসতে পারবে না। সুবহানাল্লাহ। তো সেই দোয়াটি কিভাবে পাঠ করবেন? 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে আমাদের। হ্যাঁ, চলুন 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট দুরূদ শরীফ, ছোট্ট ইস্তিগফার বলতে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটাও পারবেন না আপনি? এই যে এটাও পারেন না, আস্তাগফিরুল্লাহ, 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 এটাও পারেন না? এটাও যদি না পারেন তাহলে এতটুকু বলেন, আল্লাহ আমাকে মাফ করেন, আল্লাহ আমাকে মাফ করুন, আসমানের মালিক আমাকে মাফ করেন। এটাও কি পারবেন না? এটা পাঠ করেন। যদি পারেন আরবিতে বলেন আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহকে বলেন। বলার পরে 3 বার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 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 এটি পাঠ করবেন। তো পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে আপনি নিয়ত করবেন যে ইয়া রব, আমি শয়তানের ধোঁকা থেকে মুক্তির জন্য, আল্লাহ শয়তান যেন আমার কাছে আসতে না পারে, আমি এই দোয়াটি পাঠ করতেছি। শয়তান আপনার কাছেও আসতে পারবে না। তাহলে শয়তান যদি কাছে আসতে না পারে, ধোঁকা থেকে আপনি দূরে থাকবেন। শয়তান আমাদেরকে ধোঁকা দেওয়ার কারণে আমরা বিভিন্ন গুনাহ করি, বেদাত করি, বিভিন্ন গুমরাহি কাজ করি, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যত কাজ আছে আমরা সেগুলো করি। কেন করি? ওই যে বেদাত করি, শয়তানের ধোঁকার কারণে বেদাত করি, শয়তানের ধোঁকার কারণে। চলুন শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য যে দুটি আমরা পাঠ করব, স্ক্রিন লক্ষ্য করুন, আমার সাথে সাথে পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। খেয়াল করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। এই দুটি পাঠ করবেন। পাঠ করার পরে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই বোন, এগুলো সহিহ হাদিস থেকে প্রমাণিত দোয়া। মন গড়া কোনো দোয়া আমি আমার ভিডিওর মধ্যে বলি না। যেগুলো সহিহ হাদিসে প্রমাণিত, যেগুলো সাহাবী একরাম করেছেন এবং আল্লাহ রাসূল আমাদেরকে পাঠ করতে বলেছেন, সেই দোয়াগুলো আপনাদেরকে শেয়ার করি। পাঠ করেন। জিন্দেগি তো একটা, ঠিক না? এই জিন্দেগি একবার শেষ হয়ে গেলে এটা আবার ফিরিয়ে আনা যায় না। তাহলে আমাদের উচিত আমল করে সাজানো জীবনটাকে। শয়তান আমাদের প্রত্যেকের পেছনে আছে। এমনকি একসময় সাহাবী একরাম জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ রাসূল যখন এই কথাটি সাহাবীদেরকে বলেছেন, সাহাবী একরাম, শয়তান প্রত্যেকের পেছনে আল্লাহ তাআলা দিয়েছেন। শয়তান, আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান কি প্রত্যেক মানুষের পেছনে দিয়েছেন। কে কথা? এই কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছিলেন, সাহাবী একরাম তোমরা শোনো, শয়তান প্রত্যেক মানুষের পেছনে আছে। সাহাবী একরাম আবার আশ্চর্য হয়ে গেলেন, আমাদের নবী ইজ্জত একজন মানুষ, কিন্তু আমাদের মতো না, মহা মানুষ, রাসূলের সাথে কারো তুলনা হয় না। তো সাহাবী একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শয়তান কি আপনার পেছনে দিয়েছেন? আমাদের প্রত্যেক মানুষের পেছনে শয়তান আছে। সাহাবী একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করবেন, শয়তান কি আপনার পেছনে দিয়েছেন নাকি আল্লাহ? এই কথাটা বলতে দেরি হয়, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, শয়তান আমার পেছনে দিয়েছে, কিন্তু আমার পেছনে যে শয়তান দিয়েছে আল্লাহ পাক, ওই শয়তানকে আমি কালিমা পাঠ করিয়ে মুসলমান বানিয়ে ফেলেছি। ও এখন নামাজ পড়ে রোজা রাখে, মানুষকে ধোঁকা দেয় না, আমাকে ধোঁকা দেয় না। সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের পেছনেও যদি শয়তান দিয়ে থাকে, তাহলে আমরা কি রকম মানুষ? আমাদের পেছনে থাকবে যদি শয়তানের ধোঁকা থেকে অবশ্যই আমাদের আল্লাহর কাছে পানা চাইতে হবে। প্রিয় দর্শক, রবিউল আউয়াল মাসের 12 তারিখে এই দোয়াটি বেশি বেশি পাঠ করেন। ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবেন। যা চাইবেন আল্লাহর কাছে আপনি পাবেন। শয়তান এই যে দ্বিতীয় নম্বর যে দোয়াটি বললাম, এই দোয়াটি পাঠ করলে শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যা কথা হচ্ছে ভুলগুলো মাফ করে দিয়ে আল্লাহ তাআলা সহি কথাগুলো আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ইয়া আল্লাহ, আমরা যারা কথাগুলো শুনছি, ইয়া রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মনের আশা পূরণ করে দিন। আমিন। ইয়া আল্লাহ, আমরা অনেকেই কষ্টে আছি, অভাবে আছি, টেনশন আছে, ডিপ্রেশন আছে। আল্লাহ আল্লাহ কার কি সমস্যা আপনি ভালো জানেন। আল্লাহ প্রত্যেকের মনের আশা পূরণ করে দিন। আল্লাহ প্রত্যেকের সমস্যার সমাধান করে দিন। ইয়া রব্বুল আলামিন, ইয়া গফুরুর রহিম, ইয়া সত্তার, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ, আমরা যারা খুবই কষ্টের মধ্যে আছে, আল্লাহ কষ্টগুলো দূর করে দিন। আল্লাহ, আমরা অনেক সুস্থতার হায়াত দান করুন। ইয়া রব্বুল আলামিন, আমাদের মা বাবা অসুস্থ, আল্লাহ মা বাবাকে সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ, আমাদের অনেক ভাই বোন বিয়ে শাদীর উপযুক্ত হয়ে গেছে, বিয়ে শাদী হচ্ছে, আল্লাহ বিয়ে শাদীর ব্যবস্থা করে দিন। আল্লাহ, আমাদের আপনজন মা বাবা কবর চলে গেছেন, আল্লাহ কবরের ভেতর শান্তির ব্যবস্থা করে দিন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।